আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা লাইন মেজ গেম তৈরি করবেন। সো চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই টাইপের যে লাইন মেজ গেমগুলো আছে না? আমরা এই টাইপের লাইন মেজগুলো আমরা তৈরি করব। সো এগুলো আমরা আগে কি করতাম যে ডাইরেক্টলি আমরা পেন্সিল টুল দিয়ে আমরা এগুলা কি ড্র করতাম ইলাস্ট্রেটরে। সো আমি এটা যেহেতু ইলাস্ট্রেটরে দেখাবো এটা খুব সহজ এবং ইজি হবে। সো এই টাইপের আপনারা দেখতে পারবেন এগুলোকে লাইন লাইন মেজ গেম বলা হয় আর কি। সো আমি অলরেডি একটা লেআউট তৈরি করে রাখছি অ্যান্ড দেন এই লেআউটে আমরা লাইন মেজ গেমগুলো তৈরি করব। সো লাইন মেজ গেম তৈরি করার আগে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ব্রাশটা অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এই লেআউটটা আপনি কীভাবে কী সিস্টেমে এটাকে তৈরি করতে চাচ্ছেন। সো আমি এটা দেখাবো। সাপোজ দেখেন আমি এটা ব্রাশ অলরেডি তৈরি করে রাখছি। এটা হচ্ছে আমার ব্রাশ। এইভাবে কিন্তু আমি এভাবে এখন আমি সাপোজ আমি এভাবে তৈরি করতে পারবো। তো তার আগে আমি হচ্ছে যে এটাকে কি ব্রাশটা আমার কীভাবে এটা মেক করতে হবে সেটা একটু দেখা দিই। সো দেখতে পারবেন যে আমি একটা নিব এখানে শেপ নিব অ্যান্ড শেপটা নিতে পারি এখানে ওয়াইড রাখতে পারি অ্যাজ এ রুইস ওয়াইড ডাজন্ট ম্যাটার। সো আমি ধরেন যে এখানে ওয়াইড অন রাখতেছি আর হাইট আমি 0.1 রাখতেছি। সো এখন আমি এই যেটা আমার হচ্ছে না এটা হচ্ছে যে কতটুকু আপনি ওয়াইড নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার মানে বাচ্চার এজ অনুযায়ী যে বাচ্চার এজ যদি খুব কম হয় তাহলে এটাকে ওয়াইডটা বেশি নিতে হয় আর যদি এটা বাচ্চার এজ যদি বেশি হয় তাহলে তো আমাদেরকে এটা যত চিকন পাবো আমাদের নিতে হবে। সো আমি মিডিলে একটা হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতেছি এখন এইভাবে অ্যান্ড দেন এটাকে আমাদের কি করতে হবে স্ট্রোকটা কত আছে স্ট্রোক 1 আছে ওকে। অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দেবো এটাকে এক্সপান্ড করে দেওয়ার পরে আমি দুই মাথাকে আমি কেটে দেবো ইরেজার টুল দিয়ে ওকে। আমি দুই মাথায় ইরেজার টুল দিয়ে কেটে দিলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা আমাদের যে ব্রাশ টুল আছে না ওই ব্রাশ টুলে নিয়ে যাবো। যে ব্রাশটা যদি না থাকে উইন্ডো থেকে আমরা নিয়ে আসতে পারবো অ্যান্ড দেন ব্রাশ এখানে গিয়ে আমরা জাস্ট এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে প্যাটার্ন ব্রাশ আছে না সো এই প্যাটার্ন ব্রাশে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা না তো আপনার হইবে না কিন্তু। সো এইখানে দেখেন কর্নার এই কর্নারটাতে আপনাদেরকে এটা একটু করতে হবে এই কর্নারটা যাতে ঠিকভাবে ঠিক থাকে যাতে আর কি ওকে। সো এইটা হচ্ছে আমরা এইখান থেকে নিয়ে আসতে পারবো অটো সেন্টার। এই অটো সেন্টার আছে না এই অটো সেন্টারটা আমরা ক্লিক করলে এটা সুন্দরভাবে ফিল হয়ে যাবে। সো আপনারা এই অটো সেন্টারে ক্লিক করে আপনারা এটাকে ঠিক করে নেবেন দেন এটা আমরা ওকে করব। আমাদের কাজ শেষ। এখন আমাদের এই ব্রাশটা আমাদের সিলেক্ট আছে এখানে এটা মাথায় রাখতে হবে যখন আমরা কাজ করব তখন ওকে। সো ওকে আমি এখান থেকে যাব অ্যান্ড দেন এইখান থেকে আমি এখন এটাকে আমার ইচ্ছা মতো ঘুরাইয়ে নেব এই যেভাবে আমি নিয়ে আসছি ঠিক আছে। হয়তো বা আপনার যে হাত হাত যদি স্মুথ হয় তাহলে আপনি খুব সুন্দরভাবে আরও সুন্দরভাবে ড্র করতে পারবেন ওকে। তারপর এখান থেকে গিয়ে ব্রাশটা আমি লাইভ রাখলাম অ্যান্ড দেন তখন এভাবে আমি এই দিক দিয়ে পার হয়ে গেলাম ঠিক আছে। এখন এখান থেকে কী করবে হরিণটা চলে যেতে হবে। সো এই যে দেখেন এই পথের যে যাতে যে এখন এটাকে তো মানে এখন সিস্টেমে ফেলতে হবে। সো সিস্টেমটা কি যে মনে করেন যে এখান থেকে একটা বাচ্চা সে ভুল করে ঢুকে পড়ে দেন হচ্ছে যে সে তখন কুমিরের কাছে চলে গেল ঠিক আছে। তো এইটা ধরেন যে তারা ভুল করতে পারবে। তারপরে মনে করেন যে এটা হচ্ছে হরিণের পাত ঠিক আছে। এই হরিণের পাতটা আবার সে কী করলো হয়তো বা এখান থেকে অনেক বাচ্চা ঢুকতে পারে অ্যান্ড দেন তখন এবার তো এর মুখে চলে গেল ঠিক আছে। আমরা ছোটোবেলায় যে সাপ খেলা করছি লুডোতে সাপ খেলা খেলছি না ওই টাইপের মনে করেন টা বেশি চলে গেছে ওদিক। তো এই যে ধরেন যে বেশি যে চলে যায় এটাকে আমরা এই সিজার টুল দিয়ে আমরা এটুকু কেটে নেব দেন এটুকু তখন আমরা আবার এখান থেকে ব্রাশ শুরু করব। আমি এতটুকু সিম্পল রাখলাম। আমি খুব একটা হার্ডও এবং সিম্পল দুইটারে আমি কম্বিনেশন করে এটা করার চেষ্টা করছি আর কি। তারপরে কি করতে হবে এই যে মনে করেন যে এটাকে ঠিক করে দিতে হবে। এই যে এই পাতটা না এই পাতটা কিন্তু আপনি এভাবে রাখতে হবেন সুন্দরভাবে এটা অর্গানাইজড করে দিতে হবে ওকে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এটার আমি একটু ঘুরাই দিব এভাবে
ক্রো দেওয়ার পরও যদি না হয় তখন আমাকে এটা পিছনে হটাই দেবে। এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করলে সুন্দরভাবে এটা আপনার ম্যাচিং করে দিতে পারবে। আপনি এটি জুম করে এটাকে কাজ করার চেষ্টা করবেন। তারপরে যে আমরা এটাকে এখানে দেখি, এখানে একটা ক্লিক করব, দেন তখন এটা আমরা এভাবে ম্যাচিং করার জন্য এই যেভাবে, তো আমরা সাধারণত ক্লায়েন্টের জন্য এভাবে কাজগুলো করে থাকি যাতে যে কোয়ালিটিফুল হয়। কোনো স্টক সাইটের এভাবে তো ডাইরেক্টলি ইউজ করা যাবে না, তবে আমরা এভাবে করলে এটা হচ্ছে প্রিমিয়াম হবে আর কি। এটা হচ্ছে আপনি প্যাচেলো অনুযায়ী এটা আপনি করলেন। ওকে, এখন এই যে এই রাস্তাগুলো আরেকটা সিস্টেম যে আপনি 4টা শুধু মুভ করলেন, তাই না? তো এখানে আপনি স্টার্টিং একটা অ্যারো দিতে হবে, এটা স্টার্টিং এটা এন্ডিং এরকম অ্যারো একটা আমি যদি দিয়ে দিই এখানে, লাইক তবে এরকম এটাকে আমি একটা অ্যারো দিব, এই অ্যারোটা দিতে চাচ্ছি এবং এটার একটু সাইজটা আমি কমাই দিব। তারপর এটার আমি একটু ব্ল্যাক দিব, ব্ল্যাক কালার দেব। দেন এখান থেকে আমি একটু সুন্দর করে এটা অর্গানাইজ করে দিতে হবে। এই হরিণটাটা একটু পিছনে হটে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার তাহলে স্টার্টিং অ্যারোটা আমার বুঝে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমার এন্ড হবে। এখন মনে করেন যে এই জায়গাগুলো আপনার বেশি ফাঁকা আছে, ঠিক আছে, এগুলোতে আপনি কি করবেন? সো এইখানে আপনি চাইলে এক্সট্রাভাবে ড্র করতে পারবেন। সাপোজ এটা না, সো এখান থেকে আপনি যাইয়া আবার এটাতে দিয়ে দিলেন। এখন আমি যদি এটা তো এক ধরনের হলো মেজ, তাহলে এই জায়গাগুলো আমাদের মেকআপ করতে হবে, এই জায়গাগুলো। ওকে, তারপরে আমি যদি এটার ক্ষেত্রে যেমন অন্যভাবে এটা করি, আচ্ছা এটার জন্য অ্যান্সার আমরা কীভাবে তৈরি করবো? অ্যান্সার আমাদের এইভাবে তৈরি করতে হবে, লাইক এটা আমাদের হচ্ছে যে লাইন। ওকে, সো এটাকে আমি কপি করলাম অ্যান্ড দেন এটার উপর আবার কন্ট্রোল এফ করলাম। কন্ট্রোল এফ করার পরে আমি এখানে সাইজটাকে কমাই দেব, 0.5 করলাম। 0.5 করার পরে এরকম একটা 0.5 করার পরে এতটুকু হয়েছে না, আমরা আর একটু এটা কমাই দেব, 0.3 যদি করি, 0.3 করলে এরকম একটা পাওয়া যায়। তারপর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো অ্যান্ড দেন এগেইন এক্সপ্যান্ড করব। তারপরে এটা আমি হচ্ছে যে একটা পাথফাইন্ডার থেকে জাস্ট এটাকে আমি ইউনিট করব। ইউনিট করা হয়ে গেলে দেন এটাকে আমি রেড মার্ক, জাস্ট আপাতত বোঝার জন্য আমি রেড মার্ক করতেছি। দেন এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই পয়েন্টে চাইলে সুন্দরভাবে এটা চলে যেতে হবে। সো আমি এটাকে অ্যাটিসেটে আমি হচ্ছে যে অ্যান্সার আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে আমরা যদি আরেকটা যদি গেম তৈরি করি, সেটা হচ্ছে যে এইটা, তাহলে আমরা কীভাবে তৈরি করব সেটা একটু দেখি। তো আমরা যদি এইটার ক্ষেত্রে আমরা অন্যভাবে করব, যেমনটা মনে করেন পেন টুল দিয়ে এটা করতে পারি, যে এভাবে অনেকটা এভাবে থাকে না, অনেকটা এভাবে ঘুরিয়ে, দেন এটা হচ্ছে এলিফেন্ট, তাই না? সো আমরা এলিফেন্টের সামনে এটা রাখলাম। তারপরে এটা যদি আছে এইভাবে, দেন এখান থেকে যাবে, আমরা জাস্ট লাইনটা করতেছি, দেন পরে আমরা এটাকে হচ্ছে যে আমরা ব্রাশে কনভার্ট করব পরে। ব্রাশে কনভার্ট করা ভেরি ইজি, আমরা জাস্ট লাইনগুলো আগে ড্র করে নিই। সো ওকে, আমরা এখন আমাদের পেন্সিল কন্ট্রোল কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডাইরেক্টলি সিলেক্ট করব আমাদের লাইনগুলো অ্যান্ড দেন আমরা ব্রাশে এখানে সিলেক্ট করে দেব। দেখেন আমাদের এটা সুন্দরভাবে এটা আমাদের ব্রাশে কনভার্ট হয়ে গিয়েছে। আমাদের যে ব্রাশ, যেটা আমাদের প্যাটার্ন ব্রাশ করেছিলাম আমরা, সেই প্যাটার্ন ব্রাশে আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। সো এইখানে আমরা আবার ওই যে আমাদের স্টার্টিং এন্ডিং টুল যে আমরা লাইনগুলো আছে না, ওগুলো আমরা দিয়ে দেবো। আমরা এখান থেকে স্টার্টিং। সো ফাইনালি আমাদের মেজ গেমটা তৈরি করা
কমপ্লিট। এখন আমরা পিডিএফটা দেখবো এটা কেমন হয় আর কি। সো এখানে দেখেন যে এখানে ইনস্ট্রাকশনটা লেখা আছে, হেল্প দ্য ডিয়ার টু এসকেপ সেফলি ফ্রম দ্য হাইনা টাইগার অ্যান্ড লায়ন, ক্রস দ্য রিভার কেয়ারফুলি হুইল অ্যাভয়েডিং দ্য এলিগেটর অ্যান্ড রিচ দ্য ডিপ জঙ্গল সেফলি। সো এখানে বলা হয়েছে যে তুমি মানে বাচ্চাকে ইনস্ট্রাকশন করা হচ্ছে যে তুমি ডিয়ারকে এমনভাবে তুমি হেল্প করো যাতে যে হায়না, টাইগার, তারপর এলিগেটর, লায়ন থেকে তুমি ভালোভাবে এটা মানে তাদের থেকে অ্যাভয়েড করে তুমি সুন্দরভাবে তুমি হচ্ছে নদীটা পার করে তাকে ডিপ জঙ্গলে পৌঁছে দাও। সো এইভাবে শুধু হচ্ছে লাইনগুলোকে পার করে এটা মজার একটা থিম ইউজ করা হয়েছে। অ্যান্ড দেন এখানেও যে থিম, এখানে অনেক কিছু ইউজ করা হয়েছে, যেমন শ্যাডো ইউজ করতে পারতাম, আদার্স অন্য থিং, এটা আরও ইমপ্রুভ করা যেত। বাট অ্যাট দিস মোমেন্ট জাস্ট আমার যে টপিকটা ছিল যা আমি কীভাবে ব্রাশটা আপনাদেরকে মানে দেখানোর আর কি বিষয়টা। সো ওকে, আশা করি আপনারা এই ভিডিও এনজয় করছেন। সো ওকে, আসসালামু আলাইকুম।